পাকিস্তানের সন্ত্রাসবাদ চিরতরে বন্ধ করতে হলে দেশটির মানুষদেরকে আগে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা না হলে তিনি গুলি নিয়ে প্রস্তুত রয়েছেন বলেও হুমকি দেন। আজ সোমবার গুজরাটে এক জনসভায় ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির এই নেতা এসব কথা বলেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, আজ সোমবার ভারতের গুজরাটের ভুজে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় ভাষণ দেন। এ সময় তিনি বলেন, পাকিস্তানের সন্ত্রাসবাদ বন্ধ করতে দেশটির জনগণকে এগিয়ে আসতে হবে। শান্তিতে বাস করো এবং বসে বসে রুটি খাও, না হলে আমার বুলেট তো আছেই। ক্ষমতার 11 বছর পূর্ণ করার পর আজ সোমবার জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভুজে এক সমাবেশে ভারতের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন এবং পাকিস্তানকে একটি স্পষ্ট বার্তা দেন। এই সময় তিনি আরো বলেন, ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। পাকিস্তানের জনগণকে তাদের দেশের অবস্থা নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন মোদী। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত পর্যটনে বিশ্বাস করলেও পাকিস্তান সন্ত্রাসবাদকে পর্যটন হিসেবে বিবেচনা করে, যা বিশ্বের জন্য খুবই বিপজ্জনক। আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা কি অর্জন করেছো? আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, কিন্তু তোমাদের অবস্থা কি? যারা সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছে তারা তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে। মোদী বলেন, পেহেলগাম হামলার পর আমি 15 দিন অপেক্ষা করেছিলাম এই আশায় যে পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু মনে হচ্ছে সন্ত্রাসী তাদের রুটি-রুজি। অপারেশন সিঁদুর মানবতা রক্ষা এবং সন্ত্রাসবাদের অবসান ঘটানোর একটি মিশন। 9 মে রাতে যখন পাকিস্তান বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল, তখন আমাদের সেনাবাহিনী দ্বিগুণ শক্তি নিয়ে প্রতিশোধ নেয় এবং তাদের বিমান ঘাঁটি ধ্বংস করে দেয়।